যেখানে দায়িত্ব পালনের জন্যই কিন্তু আমাদের প্রত্যেকের নিয়োগ, ক্ষমতার আস্ফালন নয়। তো সেই মোতাবেকই আমরা কাজ করছি। আজকে ত্রিপল বিতরণ ছিল গরিব মানুষদের, এত মায়েরা বোনেরা এসেছেন, আরো লাগবে। প্রত্যেক বিধায়ককে 2000 করে ত্রিপল ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সম্মানীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, সেটা বিতরণ করছি। কারণ এই ঝড় বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্ল্যানিংও রয়েছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে আলোচনা চলছে। তেজস্বী রানা ম্যাডাম যিনি কমিশনার রয়েছেন কর্পোরেশনের, প্লাস ডি দীপপ্রিয়া যিনি আমাদের হাওড়া ডিএম রয়েছেন, পুরো টিম অবিরত পরিশ্রম করছে যে 15 বছর ধরে যা কাজ হয়নি। আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন সেখানে আমি, আমাদের আরবান ডেভেলপমেন্ট এবং কর্পোরেশন অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী উমেশ রায় মহাশয়, উত্তর হাওড়ার বিধায়ক এবং সঞ্জয় সিং, এই কর্পোরেশন সিস্টেমটাকে সচল রাখবার জন্য আমাদের দায়িত্ব রয়েছে। শুধু আমরা আমাদের বিধানসভা নয়, তার বাইরে কোথাও কাজ হতে গিয়ে মানুষের যে অসুবিধা হচ্ছে এটা পূরণ করাটাও আমাদের দায়িত্ব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে যাতে এই হাওড়ার মতো 500 বছরে কর্পোরেশন ইলেকশন হয়ে গিয়ে আমরা পৌরপিতা পেতে পারি, কাউন্সিলর পেতে পারি। নাহলে ছোট ছোট যে গুরুত্বপূর্ণ কাজ, স্ট্রিট লাইট, নিকাশি ব্যবস্থা, জল জমে থাকা, পানীয় জল, রাস্তা, আরো অনেক সমস্যা রয়েছে মানুষের, যাতে সেগুলো আমরা মোকাবিলা করতে পারি। অর্থ অল্প, তার মধ্যে আমাদের চূড়ান্ত পরিশ্রম করতে হচ্ছে। আমরা পরিশ্রম করতে পিছুপা নেই। বর্তমান সরকার মানুষকে নাগরিক সম্মান দিতে দায়বদ্ধ, সেই কাজই আমরা করছি। সঠিকভাবে এই বর্ষাকালের সময় বেঁচে থাকতে পারেন, যাতে আপনাদের অসুবিধা না হয় কোনো রকমের, তার জন্য এই উদ্যোগ। আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে, যাতে যেভাবে আপনাদের পাশে দাঁড়াবার তারা চেষ্টা করেছেন, আপনারা নিয়মানুবর্তিতা রেখে যারা গরিব দুঃখী মানুষ রয়েছেন এই অঞ্চলে, তারা যাতে একে একে এই ত্রিপলগুলো পেতে পারেন, যাতে আপনাদের অসুবিধা না হয়। এবার আস্তে আস্তে আর ভালো করে যাতে আপনাদের অসুবিধাগুলোকে ঠিক করে ফেলা যায়, তার জন্য বন্দোবস্ত হবে। কেমন? এটা এক এক করে আপনারা লাইন দিয়ে এগুলো নেবেন, ঠিক আছে? কেউ প্রয়োজনের থেকে বেশি নেবেন না, এটা আমার অনুরোধ রয়েছে, কারণ গরিব মানুষ অনেক রয়েছে। কেমন? যে ঝড় বাদল বৃষ্টি, এই সময় প্রচুর মানুষ রয়েছেন যারা গরিব মানুষ রয়েছেন, তাদের জন্য যেমন একদিকে নতুন উদ্যমে শুধু শিবপুর নয়, সমগ্র হাওড়া 500 বছরের পুরনো শহর জুড়ে 15 বছর ধরে যে কাজের আগের সরকার করেনি, এমনকি তার আগের সরকারও করে যায়নি, সেই পাহাড় প্রমাণ না হওয়া কাজ, যা একজন নাগরিকের পাওয়া অধিকার, জল, ড্রেন, রাস্তা। মহিলারাই বলছিলেন যে পানীয় জল নেই, এভাবে তো চলতে পারে না। তো যাই হোক, সেই সমস্যাগুলো মোকাবিলার কাজ শুরু হয়েছে। এর আগের সরকার, পশ্চিমবঙ্গ সরকারের যে ফান্ড, যে কোষাগার, চুরি জোচ্চুরি খেলা মেলা করে নিজেদের পকেটে পুরে শেষ করে দিয়ে চলে গেছে। মানুষের আশীর্বাদে অন্ধকার থেকে মুক্তির জন্য নতুন সরকার এসেছে। নতুন সরকার সেটা গুছোবার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ডবল ইঞ্জিন সরকারের এই ক্ষেত্রে রয়েছে বলেই এই যে অর্থনৈতিক যে দুরবস্থাটা রয়েছে, সেই দুরবস্থার মোকাবিলার জন্য কেন্দ্র থেকে সহায়তা আসছে। কিন্তু এটাই তো সমস্যার সমাধান নয়, আমাদের স্বনির্ভর হয়ে উঠতে হবে। তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার যেমন ভাবছে, তার আগে যাতে মানুষের দুর্গতি না হয়, 2018 সাল থেকে এই হাওড়া শহরে কর্পোরেশন ইলেকশন হয় না, মানে কাউন্সিলর নেই। আমি কৃতজ্ঞ, আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যে তারা প্রায় সব জায়গাতেই ভারতীয় জনতা পার্টির বিধায়ককে তারা দায়িত্ব দিয়েছেন। আমরা কেউ ক্ষমতায় আসেনি, আমাদের তফাৎটা বুঝতে হবে। দায়িত্ব আর ক্ষমতার মধ্যে অনেক তফাৎ রয়েছে। দায়িত্ব যে কারণে মানুষ বিশ্বাস রেখে দেয়, আর ক্ষমতা হচ্ছে তার আস্ফালন। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মুহূর্তে আমাদের কর্মী নেতৃত্ব যারাই রয়েছে, তারা আমরা এমন একটা বিচারধারা নিয়ে চলি